দর্শক, আজ আমরা এমন কিছু খবরের ভিতরে ঢুকব যা মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনৈতিক সমীকরণ একদম গোড়া থেকে বদলে দিচ্ছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গতকাল 4 মে দুপুরে কিভাবে ইরানের ছোড়া দুটি মিসাইল সরাসরি আঘাত এনেছে আমেরিকার একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজে। আপনারা জানবেন কিভাবে আমেরিকার অহংকার চূর্ণ করে দিয়ে হরমুজ প্রণালী থেকে পিছু হটতে বাধ্য হলো মার্কিন নেভি। আরও থাকছে ঠিক ওই একই সময়ে আকাশে ওড়া অত্যন্ত দামি একটি আমেরিকান MQ-4C ট্রাইটন ড্রোন কিভাবে হঠাৎ করে র্যাডার থেকে গায়েব হয়ে গেল, আর কেনই বা বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $140 পার হয়ে গেল। এর পাশাপাশি আমরা বিশ্লেষণ করব হোয়াইট হাউস বা পেন্টাগন কেন এই হামলার কথা অস্বীকার করার চেষ্টা করছে এবং এর পেছনের আমেরিকার আসল চালটা ঠিক কী। এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই কোনো অংশই দয়া করে বাদ না দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই আজ আমার সাথে থাকবেন। দেখুন দর্শক, সাধারণ খবরের কাগজে বা পশ্চিমা মিডিয়ায় আমরা অনেক কিছুই পড়ি, কিন্তু আসল ব্যাপারটা হলো পর্দার আড়ালে যে ক্ষমতার খেলাটা চলছে সেটা লজিক্যালি বোঝা। গতকাল 4 মে দুপুরের ঘটনা পুরো বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। ইরানের নিউজ এজেন্সি ফার্সের রিপোর্ট অনুযায়ী 4 মে দুপুরে আমেরিকার নেভির একটি যুদ্ধ জাহাজ জোরপূর্বক হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এখানে একটা বিষয় বুঝতে হবে দর্শক, ইরান ওই এলাকায় আগে থেকেই কড়া অবরোধ দিয়ে রেখেছে যাতে তাদের অনুমতি ছাড়া কেউ সেখানে ঢুকতে না পারে। কিন্তু আমেরিকান জাহাজটি যখন সেই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অমান্য করে জোর করে সামনে এগোতে থাকে, তখন ইরানের নেভি প্রথমে তাদের কড়া ওয়ার্নিং দেয়। মার্কিন জাহাজ সেই ওয়ার্নিং পাত্তাও দেয়নি, আর ঠিক তখনই ইরান তাদের উপর সরাসরি দুটি মিসাইল ফায়ার করে বসে। খবর অনুযায়ী এই মিসাইলের আঘাতে আমেরিকান জাহাজটির এতটাই মারাত্মক ক্ষতি হয়েছে যে তারা আর সামনে এগোতে পারেনি এবং নিজেদের মিশন বাতিল করে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। দেখুন, এই ঘটনাটি কোনো সাধারণ বিষয় নয়, এটি সরাসরি আমেরিকার সেই দম্ভের উপর আঘাত যে আমেরিকা যুগ যুগ ধরে নিজেদেরকে সমুদ্রের বেতাজ বাদশা বলে মনে করে এসেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই সংঘাতের পরিস্থিতি কেন তৈরি হলো? এর পেছনের আসল কারণটা আমাদের একটু গভীরভাবে আজ তলিয়ে দেখতে হবে। দেখুন, কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামের একটা পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন যে হরমুজ প্রণালীতে আটকে থাকা কমার্শিয়াল জাহাজ বা ওই মালবাহী যে জাহাজ, সেগুলোকে তারা নিজেদের সামরিক শক্তির জোরে অর্থাৎ মার্কিন নেভির সাহায্যে সেখান থেকে বের করে আনবেন। শুধু তাই নয়, ট্রাম্প এটাও হুঙ্কার দিয়েছিলেন যে এই উদ্ধার কাজে কেউ মাঝখানে বাধা দিতে এলে তাকে কড়া জবাব দেওয়া হবে। কিন্তু গতকাল 4 মের এই হামলার মাধ্যমে ইরান আমেরিকাকে একদম পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিল যে নিজেদের সামুদ্রিক সীমানা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের ব্যাপারে তারা কোনো দেশের দাদাগিরি মেনে নেবে না, এমনকি সেটা সুপার পাওয়ার আমেরিকা হলেও নয়। CNN-এর মতো আমেরিকান সংবাদ মাধ্যমও রিপোর্ট করছে যে ট্রাম্পের ওই ঘোষণার পরপরই ইরান মার্কিন ফোর্সের উপর হামলার হুমকি দিয়েছিল, আর তারা গতকাল ঠিক সেটাই প্র্যাকটিক্যালি করে দেখিয়েছে। দর্শক, এই প্রবল উত্তেজনার মধ্যেই আরও একটা অত্যন্ত রহস্যজনক ঘটনা ঘটে গেছে যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে বলতে পারেন। একদিকে যখন এই জাস্ক আইল্যান্ডের কাছে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার খবর আসছে, ঠিক সেই সময়েই একটা আমেরিকান MQ-4C ট্রাইটন নামের অত্যন্ত দামি এবং অত্যাধুনিক গুপ্তচর ড্রোন ওই এলাকার র্যাডার থেকে সম্পূর্ণ গায়েব হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। জানা যায় ড্রোনটি হঠাৎ করে তার ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় এবং তারপর থেকেই তার আর কোনো খোঁজ নেই। দেখুন, এখানে দুটো সম্ভাবনা হতে পারে।
এক, ইরান হয়তো এই ড্রোনটাকেও গুলি করে ভূপাতিত করেছে, যেমনটা তারা কিছুকাল আগেও এই একই এলাকায় একই কাজ করেছিল। আর দুই, আমেরিকা হয়তো ড্রোনটিকে কোনো অত্যন্ত গোপনীয় বিপজ্জনক মিশনে পাঠিয়েছে ভিতরের খবর নেওয়ার জন্য, যা ভবিষ্যতে কোনো বড় হামলার প্রস্তুতি হতে পারে। ইরান অবজারভারের মতো প্ল্যাটফর্মগুলো একদম সময় উল্লেখ করে জানিয়েছে যে বিকেল 3:49 তারা আমেরিকান যুদ্ধজাহাজে এই দুটি মিসাইলের হামলার খবর শেয়ার করেছে। অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ের পর থেকে প্রতিটি মুহূর্ত এখন চরম উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আচ্ছা, এবার আসুন এই জিওপলিটিক্যাল সংঘাতের অর্থনৈতিক প্রভাবের দিকটা একটু বিশ্লেষণ করি। কারণ আধুনিক বিশ্বে যুদ্ধ তো শুধু ময়দানে হয় না, অর্থনীতিতেও হয়। গতকাল 4 মে তারিখে ইরানের এই হামলার খবর গ্লোবাল মার্কেটে পৌঁছানো মাত্রই ব্র্যান্ড ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দামে একটা বিশাল ঢেউ দেখা গিয়েছে। তেলের দাম এক ধাক্কায় 5%-ও বেশি বেড়ে গিয়ে ব্যারেল প্রতি $140 পার হয়ে যায়। যদিও পরে তা সামান্য একটু নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু বিপদের মেঘ এখনও কাটেনি। আর এর কারণটা খুব প্র্যাকটিক্যাল। এই হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ করা হয়। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা এবং তারপর ইরানের এই পাল্টা অ্যাকশন পুরো বিশ্বের সাপ্লাই চেনকে বর্তমানে একটা ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। জিওপলিটিক্যাল এক্সপার্টরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন যে এই পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয় এবং আমেরিকা যদি জেদের বসে পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তেলের দাম ব্যারেল প্রতি $150 পর্যন্তও পৌঁছে যেতে পারে, যা পশ্চিমা বিশ্বসহ পুরো গ্লোবাল ইকোনমিতে একটা নিশ্চিতভাবে বড়সড় ধস নামাবে। এখন দর্শক, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু আমেরিকা কি বলছে? দর্শক, এখানেই লুকিয়ে আছে আসল সুপার পাওয়ারের সম্মান বাঁচানোর খেলাটা। ইরানের মিডিয়া যখন বুক ফুলিয়ে বলছে যে তারা আমেরিকার জাহাজ ধ্বংস করেছে, তখন আমেরিকার হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে সরাসরি কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি, বরং এক্সিওস এবং ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিদের রিপোর্ট অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন যে ইরানের মিসাইল হামলার এই খবরটি নাকি সম্পূর্ণ মিথ্যে। আমেরিকা অফিসিয়ালি এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেন? দর্শক, একটু লজিক্যালি চিন্তা করুন। আমেরিকা যদি প্রকাশ্যে স্বীকার করে নেয় যে ইরান তাদের এই যুদ্ধজাহাজে সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে, তবে আমেরিকার ভিতরের রাজনীতি এবং গ্লোবাল মিত্ররা তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে ইরানে এক্ষুনি এই মুহূর্তে আক্রমণ করার জন্য। আর যদি আমেরিকা সম্মান বাঁচাতে বদলা নিতে ইরানে একটা চূড়ান্ত হামলা চালায়, তবে 4 মে এই দিনটাই বর্তমান যুদ্ধবিরতি বা সিজফায়ারের একদম শেষ দিন হবে। এরপর আমরা এমন যুদ্ধের আগুন দেখব যা হয়তো কেউ কল্পনাও করতে পারছে না। আমেরিকা এই মুহূর্তে সরাসরি সেই সর্বাত্মক যুদ্ধে জড়াতে চাইছে না বলেই হয়তো তারা এই হামলার কথা এড়িয়ে যাচ্ছে বা একটা কৌশল নিচ্ছে। কিন্তু তাদের এই নীরবতা এবং ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা এইগুলো প্রমাণ করে মিডল ইস্টে তাদের দাদাগিরি আর আগের মতো কাজ করছে না। এখন সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে একদম স্পষ্ট যে ভূ রাজনীতির এই দাবার বোর্ডে আমেরিকা আর একচেটিয়া চাল চালতে পারছে না। ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা কোনো ফাঁকা আওয়াজ দেয় না, তারা সরাসরি অ্যাকশনে বিশ্বাসী। আগামী কয়েক ঘন্টা বা কয়েকটা দিন এই অঞ্চলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমা মিডিয়া যাই বলুক না কেন, আসল খেলাটা কিন্তু পর্দার আড়ালেই চলছে এবং ক্ষমতার ভারসাম্যে ধীরে ধীরে একটা পরিবর্তন হচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই নীরবতা কি সত্যি বড় কোনো ঝড়ের পূর্বাভাস, নাকি তারা বাধ্য হয়েই ইরানের শক্তির সামনে এই অবস্থান নিচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই বিশ্লেষণ এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে। আজ অনেক রিপোর্ট আছে, নতুন বিশ্লেষণ নিয়ে আবার খুব শীঘ্রই আপনাদের সামনে আসছে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।